আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। ফুলবাড়ী উপজেলার জকারহাট গ্রামের মনির চৌধুরীর ছেলে হাফিজ উদ্দিন সে একটি কাণ্ড ঘটাইছে আর কি, যে ভুট্টা চাষ এবং আলু চাষ একসঙ্গে লাগাইছে। যে হাফিজ উদ্দিন এই বুদ্ধিটা কোথায় পাইলো এবং সে কোথা থেকে দেখছে বা তার নিজ ইচ্ছায় কি করছে কি না কি করছে তাকে একটু জিজ্ঞেস করব। দেখেন আলুও সেই রকম হয়েছে, কিন্তু আবার ভুট্টাও কিন্তু সেই রকম। অন্যান্য আবাদি কিন্তু একটা চাষ করতে পারে না, কিন্তু অথচ হাফিজ উদ্দিন সে দুইটি চাষ করছে। হাফিজটা কিছু একটা প্রশ্ন করব, কিছু বলবেন। আচ্ছা চাচা, আপনার বুদ্ধিতে এই কাজটা করছেন না অন্য কারো দেখে এই কাজটা করছেন? আমার নিজের পরামর্শ আমি কাজ করছি। নিজের পরামর্শ? আপনি কিভাবে জানলেন যে এই ধরনের আবাদ হবে, দুইটা আবাদ একসঙ্গে হবে? চেষ্টা করি আমি, এটা আমি নিজের মতামতে আমি নিজে গতবার করছি, তারপর একটু নাহলে ইউটিউবে দেখছি আমি। ইউটিউবের মাধ্যমে দেখছেন? আবার আলু কতদিনে কাটছেন আর এই যে ভুট্টা কতদিনে কাটছেন? একসঙ্গে কাটছেন না আলাদা আলাদা ভাবে? আলাদা আলাদা ভাবে কাটছি। আগে মনে করো আলু কাটছি, তারপর 5 দিন অথবা 7 দিন অথবা 15 দিন পর ভুট্টাটা গাড়া লাগাই। ও, তাহলে তোমার আপনি যে আলুর যে কান্দিটা দিচ্ছেন, আমাদের এদিকে কান্দি বলে, এই কান্দিটা যে দিচ্ছেন, ভুট্টার গাছ কিভাবে সেভ করছেন? সেভ ওটা আগে মাটি দিছি, আগে কান্দি মানে আলু কাটছি, লাইন টানি গাড়ার পর আবার মনে করে দিছি, মনে করে মাটি দিয়ে। মানে ভুট্টা গাড়ার আগে দিচ্ছেন মাটি দিছি। তাতে আয় কেমন হয়েছে, ব্যয় কেমন হবে? এখন এখন তো মনে করো দেখি নেই, যেহেতু ব্যয় কি রকম হয়েছে? ব্যয় অনেক টাকা ব্যয় হয়েছে, অনেক টাকা। তাতে কি আপনার মতামতে কি উঠবে, ওটা উঠবে? এখন সেটা আলুর দাম কম, এখন যে কি হয় না হয় সেটা আমি কেন করে বলতে পারি নাই। মনে করো 5 দিন 7 দিন অথবা ভুট্টা লাগাবেন, সরকারের কাছে আবেদন করো যাতে আলুর দাম বাড়ে। আপনার কিছু ইয়ে আছে না যে আপনি আবাদ করছেন অনেক? এখানে এটা কত জমিন? এটা মনে করো প্রায় 11 সার। 1.5 বিঘা বলে। 1.5 বিঘা। আরো অন্য জায়গায় তো আবাদ আছে না? তো আপনারা একটু সরকারের ইয়ে করেন, যে সরকারকে আলুর দাম বাড়াইতে বলেন, যে খরচ অনেক, সার কীটনাশকের অনেক দাম, কিন্তু কৃষকেরা কিন্তু অথচ ইয়া হইতেছে, আফসুল খাইতেছে আবাদ করতে। আপনি তো দুইটা আবাদ করছেন। অনেক আবেদন মনে করো এখন আলুর দাম কম, বর্তমান আলু দাম বাড়ানোর প্রয়োজন। তাহলে আমি একটু কৃষকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সবাই আলু এবং ভুট্টা চাষ করতে পারবেন সব সময়। এরকম করে দেখেন অনেক সুন্দর আলু চাষ হয়েছে এবং ভুট্টাও চাষ হয়েছে, কিন্তু অনেক এই যে মনে করেন যে আলু যে ধরছে, আমার মনে হয় তো অন্যান্য জমির চেয়ে এই জমিতে মনে হয় অনেক আলু ভালো হয়েছে এবং ভুট্টাগুলো চেহারা দেখলে তো মন ভরে যায়। আমি সরকারের কাছে আকুল আবেদন যে ভুট্টা যে দাম এখন মনে করেন যে 1000-এর উপরে আছে, কিন্তু আলুর দামটা কিন্তু এই যে হাফিজ উদ্দিনের ব্যয়ের চেয়ে কিন্তু আয়ের হারটা কিন্তু কম হয়। এজন্য আমি সরকারকে বলতে চাই যে আলুর দামটা একটু বাড়ানোর প্রয়োজন। এবং যারা কৃষক, অন্যান্য কৃষক আমার ভিডিওটি দেখবেন, সবাই এরকম করে আবাদ করার চেষ্টা করবেন। এবং যদি আপনার পরামর্শ লাগে তাহলে আমাদের ফুলবাড়ী উপজেলায় আসতে পারেন, জকারহাট গ্রামে হাফিজ উদ্দিনের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। হাফিজটা কিছু বলবেন? না, বলবো না। পরামর্শ দেন। পরামর্শ কি দেবো? পরামর্শ পরে দেবো যদি আসেন। আচ্ছা, যদি আসেন তাহলে আমার চাচা সম্পর্কে সে কিছু আপনাদেরকে ধারণা দেবে। এই মতো চাষ করবেন, ইনশাল্লাহ ভালো হবে। ধন্যবাদ সবাইকে।